ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরি মুফতি রেজাউল করিম চরমোনাইর পীর বলেছেন, স্বাধীনতার ৫৩ বছর পর ইসলামের পক্ষে একটি জনগণের সুযোগ হয়েছে। আগামী নির্বাচনে ঐক্যবদ্ধতার লড়াই করে প্রতি আসনে একটিমাত্র ইসলামের পক্ষে ব্যালট বক্স দিয়ে ইসলামকে বিজয়ী করার চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। বুধবার ২ আগস্ট সন্ধ্যায় ফেনী শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলনে ফেনী শহর ও পৌরসভা আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন। রেজাউল করিম বলেন, শিক্ষা কমিশন বাতিল করার একটি নাস্তিক্যবাদী গোষ্ঠী ইসলামী জনমতের মৌলবিবাদ ও সাম্প্রদায়িক বলে গালি দিয়ে ফ্যাসিবাদের পক্ষ অবলম্বন করেছে। কিন্তু নাস্তিকবাদীদের বলে দিতে চাই, ইসলামের ব্যাপারে নাক গলানোর চেষ্টা করলে হাত ভেঙে দেওয়া হবে। তিনি বলেন, স্বাধীনতার ৫৩ বছর পর যারা দেশের চুরি ডাকাতি, দুর্নীতি, অর্থ পাচার ও গুম খুনের বিশ্বে চতুর্থ করেছেন, তাদেরকে আমরা ক্ষমতায় আর চাই না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরুতেই ইসলামী আন্দোলনের মাঠে ময়দানে সরাসরি ভূমিকা পালন করেছেন। এমনকি জীবনের ঝুঁকি নিয়ে সর্বপ্রথম রাজনৈতিক ব্যানার দিয়ে ছাত্রদের মিছিল আমরা যোগদান করেছি। আমাদের ১৭৩ জন ছাত্রকর্মী শাহাদত বরণ করেছে। কাজেই ইসলামী আন্দোলনে অবদানের খাটো করে দেখার কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, ৫ই আগস্ট পরবর্তী দেশে যখন আইন শৃঙ্খলা অবনতি হয়, তখন আমাদের ছাত্র, যুবক ও শ্রমিক কর্মীরা রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করে, মন্দির পাহারার কাজ করে, ডাকাতি বন্ধের পাহারায় মহল্লায় স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করে, যা দেশীয় আন্তর্জাতিক মিডিয়ায় প্রচারিত হয়। চরমোনাইর পীর বলেন, স্বাধীনতার ৫৩ বছর পর ইসলামকে বিজয়ী করার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। ইসলামী অনুশাসন প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামের সৌন্দর্য ও দেশবাসীর সামনে তুলে ধরার সুযোগ হয়েছে। ইসলামের সৌন্দর্য দেখে অতীতের ইসলাম ধর্মাবলম্বী ছাড়াও অন্যান্য ধর্মের মানুষ হিজরত করে বিভিন্ন দেশ থেকে ইসলামের দেশে আশ্রয় নিয়েছে শুধু শান্তির আশায়। কাজেই ইসলামের নীতি ও আদর্শের মাধ্যমে দেশের শান্তির প্রতিষ্ঠা সম্ভব। তিনি বলেন, আমরা সকলে মিলে ইসলামের নীতি ও আদর্শকে বিজয় করে মানুষের শান্তি ও কল্যাণ নিশ্চিত করে। তিনি বলেন, আমরা দেশ ৭১ সালে স্বাধীন হলেও পরাধীনতার শিকারে আবদ্ধ ছিল দেশটি। প্রকৃত স্বাধীনতা লাভ করে ৫ই আগস্ট। ৫ই আগস্টের পর মানুষ প্রকৃত স্বাধীনতা ভোগ করেছে। এর আগ পর্যন্ত ভারতের পরাধীনতার মধ্যে ছিল দেশ। ইসলামের আদর্শ রেখে অন্যান্য ধর্মাবলম্বীরা দেশে ফিরে আসবে। ইসলামের আন্দোলনে বাংলাদেশের ফেনী শহর শাখার সভাপতি মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে বিশেষ আরও বক্তব্য রাখেন দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মৌলানা ইউনুস আহমেদ, নিষ্পো ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ জান্নাতুল ইসলাম। বক্তব্য রাখেন ফেনী জেলা ও সভাপতি প্রিন্সিপাল মৌলানা নুরুল করিম, মৌলানা গাজী এমানুল হক ভূঁইয়া এবং মৌলানা একরামুল হক ভূঁইয়া, মৌলানা শেখ আতিকুল্লাহ প্রমুখ।